বেশ কিছু ওই স্টেনলেস স্টিলের মকরমুখী বালা আমি বলি না, যেগুলোকে হ্যান্ডকাপ বলা হয়, সেগুলো তৈরি, সেগুলো কালীঘাট, শান্তিনিকেতন বিভিন্ন জায়গায় যাবে। এখন উনি আতঙ্কে উন্মাদ হয়ে গেছেন। উনি তিহারে ওনার সাজানো গোছানো সেলটা দেখতে পাচ্ছেন। আপনি যখন জঞ্জাল পরিষ্কার করবেন, তার থেকে বিষাক্ত পোকা মাকড় মশা মাছি কামড়াতে আসবে। সেটা যদি আমি জমা জল আর নোংরাটাকে জর্দমাটাকে ফেলে রাখি, তাহলে তো হবে না। দুটো চার মশা মাছি কামড়াচ্ছে, কামড়াক, যথাসময় পেস্টিসাইড মারবো। আমি জানি পেস্টিসাইড কী করে মারতে হয়। একটাকেও ছাড়বো না, নাকে দড়ি দিয়ে আমি আদালতে নিয়ে যাব। আপাতত প্রচারে ফোকাস, উত্তরপাড়ায় ফোকাস, এটা থেকে সরছি না, বাট কেউ আমার হাত থেকে পার পাবে না। এই মুহূর্তে উত্তরপাড়া বিধানসভা অঞ্চলেরই অন্যতম অংশ কোন্নগরে এসে উপস্থিত হয়েছে, আর সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে সবাইকার আইডালি বলতে পারে দীপাঞ্জন স্যার। স্যার, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। স্যার, এই যে প্রচারে এত বিপুল সংখ্যক সাড়া, কেমন লাগছে? মানে কেমন লাগছে কি, আমিও তো সাধারণ মানুষ, আর এরা তো সাধারণ মানুষেরই প্রতিনিধি। এখানে বুঝতে পারছি উত্তরপাড়ার মানুষ কি চাইছে। উত্তরপাড়ার মানুষ উত্তরপাড়ার নবজাগরণ চাইছে, পুনর্জাগরণ চাইছে। সেটাই আমরা করছি। তার জন্য মানুষ দলে দলে এড়িয়ে আসছেন রাস্তায়, দলমত নির্বিশেষে। রাজনীতি ঝান্ডা ছাড়া এবং বহু লোক আমাদের মিছিলে রোজ থাকছেন, যারা বিজেপির রাজনীতি করেন না, কিন্তু বলছেন না এবার পরিবর্তন করব, তার জন্যই আপনার সঙ্গে আসি। এটা একটা অদ্ভুত ব্যাপার। স্যার, এই অঞ্চলের অন্যতম একটি দাবি হচ্ছে হিন্দ মোটরের যে কারখানা, অ্যাম্বাসেডর, গোটা ভারতের যে গাড়ি, এক কথা অ্যাম্বাসেডর ছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিন্তু সেই কারখানার এখন ভগ্নপ্রায় দশা। হিন্দ মোটর তথা উত্তরপাড়া এবং কোন্নগরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের, হুগলির মানুষের, বাংলার মানুষের দাবি এই কারখানার পুনরাবৃত্তি হোক। আপনি এ বিষয়ে কি ভাবছেন? দেখুন, প্রথমত এই যে আজকে যে অ্যাম্বাসেডর কারখানার যে অবস্থা, ধ্বংসস্তূপ, ভগ্নপ্রায়, যেখানে শুধু অসামাজিক কাজ হয়, সেই জায়গাটা শুধু উত্তরপাড়ার অ্যাম্বাসেডর বা হিন্দুস্তান মোটর নয়, এটা পুরো বাংলার প্রতীক। বাংলার এই অবস্থা, এবং এটা বললে চলবে না যে বাংলার নবজাগরণ শুরু হয়েছিল কিন্তু উত্তরপাড়া থেকে এবং হুগলি জেলা থেকে। সে এই যে বাংলার শিল্পের নবজাগরণ, এটাও কিন্তু আমাদের হিন্দ মোটর থেকেই আমরা শুরু করব। বাকি বাংলা দেখবে, বাকি ভারতবর্ষ দেখবে। বেআইনি প্রমোটার রাজ এই এলাকার অন্যতম সেরা মাথা ব্যথার কারণ। আপনি এই বেআইনি প্রমোটার রাজে আর কি লাগাম টানার জন্য আপনার তরফ থেকে কি কি পরিকল্পনা রেখেছেন স্যার? দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো যে প্রশাসনিক সিদ্ধান্তগুলো হয়, সেই প্রশাসনিক সিদ্ধান্তগুলো জমিতে মাটিতে প্রয়োগকে করে, সেটা পুলিশ প্রশাসন, তাহলে পুলিশের কাজ। যে পুলিশ এখানে দলদাস পুলিশ হয়ে গেছে। আপনি খাকি ইউনিফর্ম পরে বা সাদা ইউনিফর্ম পরে রয়েছেন, আর পায়ে আপনার হাওয়াই চটি নীল সাদা, তাহলে তো এই প্রমোটার রাজ বাড়বেই। অসাধু কাজগুলো, দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন বাড়বে। আমি যদি পুলিশকে ঠিক করতে পারি, এবং সেটা আমরা করে দেখাবো, প্রশাসন কিভাবে কাজ করে, আইনের শাসন কি করে হয়, আপনি দেখবেন 1 মাস 2 মাসের মধ্যে এই প্রমোটারগিরি আর সিন্ডিকেট রাজ বন্ধ করে দেবো আমরা। পুলিশকে কাজে লাগাতে হবে। স্যার, রাজবাড়ী হাসপাতাল উত্তরপাড়ার তাকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার জন্য অনেক রকম প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেছেন যে এত হাসপাতাল করেছি, এত মেডিকেল কলেজ করেছি, কিন্তু রাজবাড়ী হাসপাতালের অবস্থার উন্নতি হয়নি। এ বিষয়ে কি পরিকল্পনা রয়েছে সদর? আমি কিছুদিন আগে একদিন কলকাতায় যাচ্ছিলাম গাড়ি নিয়ে সন্ধ্যাবেলায়, অফিসের কাজে, পার্টি অফিসের জন্য। শুধু এই উত্তরপাড়া একটা বড় গেট রয়েছে, দেখবেন উত্তরপাড়া গেট থেকে ওই নিবেদিতা সেতু অবধি আমি গুনেছিলাম সন্ধ্যাবেলায় 22খানা অ্যাম্বুলেন্স আমাকে ক্রস করে কলকাতার দিকে দৌড়েছে। আমাদের প্রথম কাজ হবে এই অ্যাম্বুলেন্স উত্তরপাড়া থেকে কলকাতা যাওয়াটা বন্ধ করতে হবে। চিকিৎসা উত্তরপাড়াতেই হবে। রাজবাড়ী হাসপাতালের এই অবস্থা, কারণ শুধু রাজবাড়ি কেন, আমি এগুলো উত্তরপাড়া তো একটা প্রতীক। একই জিনিস তো আপনি আরজি কর, NRS, সাগর দত্ত, যে কোনো হসপিটালে যান, বাংলায় এতই উনি সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন যে গত নির্বাচনে বিধানসভায় ওই মেদিনীপুরে ওনার যখন পায়ে চোট লাগে, শয়ে শয়ে পুলিশ লাগিয়ে গ্রিন করিডোর করে ওনাকে SSKM নিয়ে আসতে হয়। সাধারণ মানুষের কি হবে? এটা বদলাতে হবে, এটাই পরিবর্তন তো চাই আমরা। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি স্যার, যে এই আইপ্যাক মামলায় যে আইপ্যাকের সহ যিনি প্রতিষ্ঠাতা দীনেশ চান্দেল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই বিনেশকে গ্রেপ্তার করার পর কি বড় কোনো মুখোশ খুলে যাবে বলে মনে করে? না, বেশ কিছু ওই স্টেনলেস স্টিলের মকরমুখী বালা আমি বলি না, যেগুলোকে হ্যান্ডকাপ বলা হয়, সেগুলো তৈরি, সেগুলো কালীঘাট, শান্তিনিকেতন বিভিন্ন জায়গায় যাবে। কারণ এই ফাইলই তো চুরি করে আনতে গেছিলেন, ডাকাতি করে আনতে গেছিলেন, এর জবাব আসছে, যেতে হবে সবাইকে। এই জন্য এখন উনি আতঙ্কে উন্মাদ হয়ে গেছেন। উনি তিহারে ওনার সাজানো গোছানো সেলটা দেখতে পাচ্ছেন। আইপ্যাক শুরু হয়েছে, আগে সব অনেক কিছুই যাবে, একটু অপেক্ষা।
স্যার শেষ প্রশ্ন থাকছে, দিন কয়েক আগেই দেখলাম যে যেন তেন প্রকারেণ কুৎসা রটানো করাই বোধহয় এই বাংলায় এখন একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে সিআরপিএফ জওয়ানদের রীতিমতন ইউনিফর্ম পরে প্রেস ক্লাবে তাদেরকে দিয়ে সাংবাদিক বৈঠক করানো হলো। এই বিষয়টা কি আপনি আপনার তরফ থেকে কিভাবে দেখেন? যতটুকু জানি আমি এগুলোকে পাত্তাই দিচ্ছি না, কারণ আমার খুব সুস্পষ্ট লক্ষ্য, আমি এসেছি এখানকার এই নোংরা জমা জল নর্দমা এগুলো পরিষ্কার করতে। আপনি যখন জঞ্জাল পরিষ্কার করবেন তার থেকে বিষাক্ত পোকা মাকড় মশা মাছি কামড়াতে আসবে, সেটা যদি আমি জমা জল আর নোংরাটাকে জর্দমাটাকে ফেলে রাখি তাহলে তো হবে না। দুটো চার মশা মাছি কামড়াচ্ছে, কামড়াক, যথাসময় পেস্টিসাইড মারবো, আমি জানি পেস্টিসাইড কী করে মারতে হয়। আর যাদের আপনি বলছেন যে ওই কী সব প্রেস কনফারেন্স, সে তো অলরেডি এক্সপোজ হয়ে গেছে, এটা তো সবই ফ্রড। মমতা ব্যানার্জি এর আগে এই এসআইআর নিয়ে ফেক ভণ্ড সাধু সাজিয়ে নিয়ে গিয়েছেন, কারণ টালিগঞ্জে বিশ্বাসদের রাজত্ব চলছে, দুটো লোক ওখান থেকে হায়ার করতে কত, দেখুন গিয়ে দিনমজুরিতে কাজ করছে, জবাব পাবে, একটাকেও ছাড়বো না, নাকে দড়ি দিয়ে আমি আদালতে নিয়ে যাব। আপাতত প্রচারে ফোকাস, উত্তরপাড়ায় ফোকাস, এটা থেকে সরছি না, বাট কেউ আমার হাত থেকে পার পাবে না। দাদা আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা, তো এতদিনে উন্নয়ন কি কিছু হয়েছে? উন্নয়ন বলতে আমরা কিছুই দেখতে পাচ্ছি, উন্নয়ন সব তোলাবাজ দুর্নীতিবাজ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আর রাস্তাঘাটের অবস্থা কিরকম? রাস্তাঘাট কিছু বেহাল রাস্তা, কিছু করার নেই, বললেই বলে হবে হবে করছে, চলছে আজ অব্দি চলছে এখন অবধি। একে ব্যানার্জির বিষণ্ণ ব্যানার্জি সব জায়গায় একই অবস্থা করতে হবে রাস্তা। তো এই যে হিন্দ মোটরের কারখানা, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন হিন্দ মোটর কারখানা খুলবো, তো এখনো পর্যন্ত তো কারখানার একদম ভগ্নপ্রায় দশা। খোলার পরিবর্তে ওরা প্রমোটার রাজ চলছে, ওর বিশাল রাজ, প্রমোটার রাজ চলছে, কোনো উন্নয়নের কোনো বাতই নেই, খোলার কোনো কথাই উঠছে না। এখন প্রমোটিংয়ের পরে একের পর এক 10তলা 15তলা বাড়ি করে যাচ্ছে। তো পরিবর্তন কতটা চাইছে? পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে, ওই সরকার দ্বারা হবে না, পরবর্তী যদি আমরা বিজেপি সরকার আসে পরিবর্তন অনেকটা হবে। এ তোলা বা দুর্নীতি ছাড়া আর কিছুই নেই। দাদা আপনি তো স্থানীয় বাসিন্দা, তো স্থানীয় বাসিন্দা হিসাবে এইখানকার উন্নয়ন নিয়ে কি বলবেন? দেখতেই পাচ্ছেন উন্নয়ন কী হয়েছে, এই তো উন্নয়ন, এখানে জল জমে আছে, এই রাস্তা খারাপ, ঠিক আছে, এই হচ্ছে উন্নয়ন, এর থেকে আর কি বলবো। তো চাকরি বাকরি নিয়েও তো রাজ্যে মহা সমস্যা, তো বেকার যুবক যুবতীদের চাকরি বাকরি সম্পর্কে কি বক্তব্য? এবার চাকরি যা অবস্থা, চাকরি তো পাওয়াই যাচ্ছে না, আর চাকরি কোথা থেকে নতুন করে আসবে, নতুন সরকার নিয়ে আসতে হবে তবেই চাকরি হবে, এছাড়া আর কি বলবো। তো এই যে এই উত্তরপাড়া কোন্নগর এই বেল্টের অন্যতম প্রধান দাবি হচ্ছে যে হিন্দ মোটরের কারখানা পুনরায় খোলা হোক, তাতে অনেক কিছু কর্মসংস্থান হবে। তো হিন্দ মোটরের কারখানা তো এখনো পর্যন্ত খুললো না, কি বলবেন? আশা করি ভারতীয় জনতা পার্টি যদি আসে মোটর ফ্যাক্টরি খোলা হবে। তো আগামী দিনে আমাদের চিন্তাভাবনা আছে, মানে ভারতীয় জনতা পার্টি এখানে যদি আসে সরকারে, তো আমরা খুবই খুশি। তো আসতে পারে যেন আমাদের কর্মসংস্থান যেন হয়, ব্যাস আমাদের এটাই বলার আছে। আর জলের প্রবলেমও এখানকার অন্যতম সেরা প্রবলেম আর কি হিসাবে উঠে আসে, যে জল জমা বা এরকম। তো এখন কি ওই জল নিকাশি বলুন বা জল জমার সমস্যা মিটেছে, নাকি যেমনটা ছিল সেরকমই আছে? একটু বৃষ্টি হলেই আসবেন, দেখবেন রাস্তা কি হাল, ঠিক আছে, বৃষ্টি হলে এক কোমর জল হয়ে যাবে, এক হাঁটু ওপরে জল। আপনি অন্য করে যে কোনো জায়গায় যাবেন, সব জায়গায় জল, মানে কি বলবো, দুয়ারে জল, এছাড়া আর কি বলা। তো এক কথায় বলতে পারি যে একদম যুব সমাজের প্রতিনিধি, তো যুবকদের জন্য তো অনেক রকমের চাকরি বাকরির ব্যাপার থাকে, তো বাংলাতে আপনি কি মনে করছেন যে চাকরি কি আদৌ আছে? না, এখন তো যা অবস্থা দেখা যাচ্ছে যে চাকরি বাকরি তেমন নেই, সব জায়গাতেই মানে টাকা। তো ওটাই যদি এবারে বিজেপি আসে তো ওটাই দেখা যাক যে ওটা সরছে নাকি, তো নিজের যোগ্যতায় চাকরিটা পাচ্ছে কিনা, মানে এডুকেটেড হলেই যে চাকরি পাবে ওটা এক ব্যাপারটা, ওটাই। তো একই সঙ্গে তো মুখ্যমন্ত্রী তো যুবকদের জন্য ভাতা দিচ্ছেন, তো ভাতার ওই টাকাতে কি চলবে? না, ওটা তো ভাতা দিয়ে তো চাকরি পাওয়া যাচ্ছে না, ওটা তো ভাতা দিয়ে 1,500 টাকা আজকাল কি আর হয়, চলে। সেটাই হচ্ছে কথা। আপনি এবারে প্রথম ভোটার, তো পরিবর্তন কি চাইছেন? সেটা তো এইভাবে বলা যায়, হ্যাঁ সিচুয়েশন সেটা তো ওরকম ব্যাপার। হ্যাঁ, এটা যেই আসুক যেন পশ্চিমবঙ্গ একটু ঠিক করে, উন্নতি যাতে হয় একটু, এইটুকুই চাইবো যে নতুন সরকার হোক, যেই আসুক যাতে পশ্চিমবঙ্গের একটু উন্নতি হোক, এটাই আমি চাইবো। দাদা আপনি তো যুবক আর কি এক কথায়, তো আপনার তো এখন এই মুহূর্তে কর্মসংস্থানের কথা, তো চাকরি কি পেয়েছেন? না, একদমই পাইনি। পশ্চিমবঙ্গে চাকরি নেই,
মানে চাকরি যা ছিল এখন সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এত দুর্নীতি হয়েছে, আমাদের যুবকদের কোনো চাকরি নেই পশ্চিমবঙ্গে, ঠিক আছে, নারী সুরক্ষা নেই, ঠিক আছে। আমরা আর মনে করছি না এই সরকার থাকুক, ঠিক আছে, আমার মনে করছি একটা নতুন একটা সরকার গড়ুক, পশ্চিমবাংলায় একটা নতুন একটা সোনার বাংলা তৈরি করুক। বাইরের স্টেটগুলো তো দেখছি, বাইরের রাজ্যগুলো ইউপি দেখছি, গুজরাট দেখেছি, ঠিক আছে, ওখানে মহিলাদের সুরক্ষা এমনকি ওখানকার চাকরি। আমাদের যুবকদের কেন যাব আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে, ঠিক আছে, আমাদের ইউপিতে, কর্ণাটকে, যে ব্যাঙ্গালোরে আমার বন্ধুরা অনেক আছে, তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে কেন? আজকে বাংলার এতই দুরবস্থা খারাপ, এতই যে রাজ্য সরকার এতই চাকরি বাকরি দুর্নীতির অবস্থা করে দিয়েছে, সেই কারণে আমরা মনে করছি নতুন একটা সোনার বাংলা গড়বে। তো কি মনে হচ্ছে যে এই তো আপনি নারী সুরক্ষার কথা বলছিলেন, অভয়ার মা তো দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন, তো ওনার মতন একজন সাধারণ মহিলা যিনি তার লড়াই করতে নেমেছেন তিনি আক্রান্ত, সাধারণ মানুষ হিসেবে আপনাদের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষ হিসেবে আমাদের নিরাপত্তা একদমই নেই। কারণ হচ্ছে অভয়ের আজ কোনো বিচার হলো না, ঠিক আছে। আজ যে সেই রাত্রে 9ই আগস্ট রাত্রে যে মেয়েটার ওপর যে অত্যাচার করেছিল তাদের আমরা শাস্তির দাবি তুলেছি, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে এর কোনো শাস্তি হয়নি এবং বিচার হয়নি। বিজেপি সরকার এলে আমরা আশা রাখি, কেন আমি বাইরের রাজ্যগুলো দেখেছি, ইউপি যোগী আদিত্যনাথজি ওখানকার মুখ্যমন্ত্রী, ওখানে যদি এরকম ঘটনা ঘটতো কোনো ধর্ষককে ছাড়া হতো না, ঠিক আছে, সকালে জমা নিত, ওখানে বিকালে খরচ করতো। সেই কারণে আমরা মনে করি ওরকম আমাদের ট্রিটমেন্ট দরকার পশ্চিমবঙ্গে, ওরকম রাজ্য দরকার যে রাজ্যে আমরা সুরক্ষা থাকবো। এবং কি মেয়েরা রাত্রি 8টার পর, মমতা ব্যানার্জি বলছেন যে মাননীয়া যে রাত্রি 8টার পর মেয়েদের নাকি বাইরে বেরোতে নিষিদ্ধ। একটা মহিলা মুখ্যমন্ত্রী কী করে বলতে পারে? উনিও তো মহিলা মুখ্যমন্ত্রী, তার নারী সুরক্ষা কোথায়? উনি থাকাকালীন কেন নারী সুরক্ষা দিতে পারছে না? পুলিশ প্রোটেকশন কেন দিতে পারছে না? ঠিক আছে, আমি মনে করছি যে ওরকম একটা রাজ্যের দরকার, যেমন পশ্চিমবাংলার একটা সোনার বাংলা গড়বে। দিদি, আপনি তো একজন মহিলা, তো বাংলাতে মহিলাদের নিরাপত্তা কি বুঝছেন? আমাদের কোনো নিরাপত্তা নেই। এমনিতে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মেয়েরা 8টার পরে বাইরে বেরোবেন, তো নিজের দায়িত্বে বেরোবেন। আমরা একদম নিরাপত্তাহীন। তো অভয়ার মা রত্না কাকিমাকে যেভাবে বারবার আক্রমণের সম্মুখীন হচ্ছে আর কি, তো মনুষ্যত্ব কি একদমই বিলোপ হলো? একদমই তাই। এটা সিপিএম আর তৃণমূলের কালচার। ওরা নিজেরা যেরকম ওরা সবাইকে তাই ভাবে। আজকে অভয়ার মাকে বলছে যে টাকার জন্য দাঁড়িয়েছে। আজকে ওনার সাথে যে কি হয়েছে, ওনার মধ্যে যে মানসিক যন্ত্রণা, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু সিপিএম আর তৃণমূল এরা শুধু রাজনীতিকেই রং লাগিয়েই চলে, এরা মানসিকভাবে বিচার করে দেখে না। তো পরিবর্তন কতটা অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে? একদম 100% পরিবর্তন হচ্ছে, কারণ সাধারণ মানুষ চাইছেন পরিবর্তন। আপনারা বাংলার মেয়ে হিসাবে কতটা পরিবর্তন চান? আমরা একদম 100% পরিবর্তন চাই, কারণ আমরা যদি পরিবর্তন এবার না হয়, দুদিন পর দেখবো আমাদের বোরখা পরে রাস্তায় বেরোতে হচ্ছে। আর ছেলেদের তো চাকরি নেই, সমস্ত দিক থেকে শেষ করেছে। কয়লা চুরি, মানে পায়খানাটা পর্যন্ত চুরি করে নিয়েছে, আর কিছু বলার নেই, সমস্ত কিছু শেষ। এই আমরা সকাল সন্ধ্যা যে সন্ধ্যা প্রদীপ দিই, সেটাও পারবো না দিতে। মানে যেটা শুরু হয়েছে জিহাদিদের নিয়ে সেখানে বাস করাচ্ছে, সেটা আমরা একদম নিরাপত্তাহীন হয়ে রয়েছি। তো এই যে কন্যগর উত্তরপাড়ায় গোটা চত্বরে আর কি হিন্দ মোটর, তো সেখানে তো বরাবর বিভিন্ন রকমের সমস্যার কথা উঠে আসে, তো এই এলাকায় উন্নয়ন কি দেখছেন? উন্নয়ন আপনারাই দেখবেন, রাস্তাঘাট থেকে শুরু করে জল কিছুই নেই, সব শেষ। সমস্ত এই যে ভোট এসছে বলে এখন রাস্তাগুলো কোনো রকমের টেম্পোরারি করে দিচ্ছে, সমস্ত টাকা পকেটে। দেখবেন এই বর্ষাও যাবে না, 2-1 মাস পর রাস্তা পুরো এমনি ফাটল ধরতে শুরু করে দিচ্ছে। সমস্ত কিছু তো শেষ হয়ে গেছে, উত্তরপাড়াবাসী একদম কোনো কিছু ফ্যাসিলিটিই পায় না। তো এখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দীপাঞ্জন বাবু, তাকে নিয়ে কি মত? উনি সত্যি কথা বলতে উনি এখনও লড়াই দিচ্ছেন, এখনও ক্ষমতায় আসেননি। আমরা এই রিসেন্ট একটা ঘটনা দেখেছি উত্তরপাড়াতে 18 নম্বর ওয়ার্ডে, যেই মেয়েটিকে নিয়ে ঘটনা ঘটেছে, উনি কিন্তু অ্যারেস্ট করিয়েছেন 5 ঘন্টার মধ্যে। যদি উনি এখানকার বিধায়ক হন, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন এই উত্তরপাড়াবাসী।